আসসালামু আলাইকুম, সৈকত স্যানিটারিতে স্বাগতম। আজকে আমরা ট্যাঙ্কি ওয়াশ সাথে আগেকার লাইন যেহেতু 3 ফুল লাইন আছে, এই প্রত্যেকটা পাইপ খুলে খুলে আমরা ওয়াশ করব। আপনারা দেখতে পারতেছেন ভিতরে কি পরিমাণ কালো, ভালোভাবে দেখাও যাচ্ছে না, এত পরিমাণ কালো। পাইপ বন্ধ হয়ে গেছে এক হিসাবে। এইভাবেই আমরা সবগুলো লাইনের কাজ করে থাকি। দেখেন প্রত্যেকটা পাইপ আমরা খুলেছি এবং একই পরিমাণ ময়লা এইভাবে পুরো ছাদ ঘোরানো আছে, সবগুলোই আমরা খুলেছি। এই দেখেন আরেকটা পাইপ একটু উঁচু করেছে, ওই ময়লা বের হয়েছে, এটাও এরকম ময়লা। দেখেন কি পরিমাণ ময়লা আগেই বের হয়েছে, আরও তো আছে ভিতরে। এই যে এই পাশে দেখতেছেন, সামনে এইভাবে সবগুলো আমরা ওয়াশ করে থাকি। এগুলো দেখলেন ওয়াশের আগে। এরপরে আমরা এই ভিডিও শেষ হলে সাথেই আমরা এর ওয়াশের পরের ভিডিওটা আনবো। তো কাজটা কেমন হচ্ছে দেখে জানাবেন। এখন আমরা ওয়াশের পরের ভিডিও দেখব। ওয়াশ করা শেষ, ট্যাঙ্কি আগে ওয়াশ করেছি আমরা। দেখেন ট্যাঙ্কিটার চেহারা দেখেন, ভিতরে পুরো নতুন হয়ে গেছে, চকচক করতেছে। এক জায়গায় স্পট আছে, এটা উঠেনি সহজে। এখন ওয়াশের পরে দেখেন সাদা ধবধবে হয়ে গেছে ভিতরে। আগের মতোই সবগুলো আবার দেখাবো। দেখেন সব সাদা হয়ে গেছে, অন্ধকারের মনে হচ্ছে ভিতরটা, যার কারণে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সবগুলাই এই পাশেরটা এখন দেখাবো। দেখেন এটা এরকম পরিষ্কার হয়েছে, খুব সুন্দর, কিন্তু আলোর কারণে দেখা যাচ্ছে না, যদিও পাইপটা অনেক লম্বা, ভালো করে বোঝাতে পারতেছি না, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, সাদা ধবধবে হয়ে গেছে ভিতরটা। এইভাবে আমরা সবগুলো পাইপ খুলে খুলে ওয়াশ করে থাকি এবং করেছিও, সামনে ওয়াশ করবো ইনশাআল্লাহ। অনেক মিস্ত্রি আছে কোনো রকম নাড়াচাড়া দিয়ে ময়লাটা বের করে দেয়। এখন এটা দেখেন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবেই পরিষ্কার করার নিয়ম। সবগুলো পাইপ আমরা পাট পাট করে খুলে থাকি। তো কেমন পরিষ্কার হইলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।